আমি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। নন্দিনীকে সবাই চেনে, তো তুমি ওনার ব্যাপারে কিভাবে দেখবে? কারণ ওনাকে নিয়ে প্রচুর পজিটিভ আর নেগেটিভ ভিডিও হয়েছে। তো আমি রান্না করছি না, আমি হার্ডওয়ার্কিং নই, আমি আগেও বলেছি ভিডিওতে আমি হার্ডওয়ার্কিং নই, এগুলো ঠিক না। সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করো না। নেগেটিভ কমেন্টে কি নেগেটিভ কমেন্টগুলো বেশি নয় কি? হ্যাঁ, তা তো আছে। আমার নাম হচ্ছে এমডি শামীম। এই রান্নার লাইনের সাথে কতদিন ধরে যুক্ত? এটা 35 বছর থেকে। 35 বছর এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু আজকে এখানে বিরিয়ানি খাবো, দেখবো কেমন বানিয়েছে। হ্যাঁ, কাকুর হাতে বিরিয়ানি। হঠাৎ মডেলিং ছেড়ে খাবার দেওয়ার ব্যাপারে এত কেন শখ চলে গেল? তুমি তো মডেলিং করতে ফিট থাক। এখানে একটু চিকেন আর মাটনের পিসগুলো কিরকম আছে একটু বলো না। মাটন 100 গ্রাম, হ্যাঁ, চিকেনের সাইজ হচ্ছে 120 গ্রাম। আর ভাইরাল হওয়ার ইচ্ছা নেই, কারণ অনেক কন্ট্রোভার্সি আছে। একজন মহিলা হয়ে যখন খুব বিজনেস করে তখন কিন্তু বাড়ির সাপোর্টটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি চাই না আমার কোনো পার্সোনাল অ্যাটাক হই। আমার রান্না করার পেছনেও আমার কোনো ক্রেডিট নেই, কারণ তো হাই দিস ইজ ইন্দ্র, ডুডুল বাঙালি। তোমাদের লোকেশনটা বলে দিই, মধ্যমগ্রামের সব থেকে সেরা মিষ্টির দোকান, সেটা নাম হচ্ছে রসরাজ, একদম মেইন রোডের উপর। ঠিক রসরাজের ঠিক পাশের গলি দিয়ে একটু ভেতরে ঢুকলেই পেয়ে যাবে তোমরা হ্যাশট্যাগ বিরিয়ানি, যেখানে তোমরা আরতি দিকে আরামসে পেয়ে যাবে। আর ওখানে কাজ করছে আমাদের বাহুবলী কাকু, সারা চিন্তা অসুবিধা হবে না। চলে এসেছি হ্যাশট্যাগ বিরিয়ানি, আরতিদির সেই ফেমাস বিরিয়ানি মধ্যমগ্রামে পাওয়া যাচ্ছে। বিরিয়ানির কোয়ান্টিটি অনুযায়ী দেখো অনেকটাই দিয়েছে, আমি বলবো অনেকটাই বিরিয়ানি দিয়েছে। আর দুটো এখানে স্যালাড দিয়েছে, এখানে দুটো পেঁয়াজ দেখতে পাচ্ছ, এটা ছোট্ট একটা শসা। আর এর দামটা তোমাদের বলে দিচ্ছি, মাটন বিরিয়ানির দাম হচ্ছে 180 টাকা, কিন্তু আমরা মাটন বিরিয়ানির মধ্যে একটা এক্সট্রা চিকেনও নিয়েছি, কারণ আমরা দুটোই খেয়ে তোমাদের রিভিউ দেবো। চিকেনটার দাম এক্সট্রা 60 টাকা, টোটাল নিয়েছে হচ্ছে 240 টাকা। এখন বিরিয়ানির আলুগুলো সব মিশিয়ে নিচ্ছে এক এক করে। বিরিয়ানিটা দেখো, বিরিয়ানিটা অনেক কোয়ান্টিটি দিয়েছে, আর প্রচুর রাইস, আর হাড়ির ওপর আর নিচ থেকে মিলে মিশিয়ে দিয়েছে। তাই বিরিয়ানি কালারটা কিছু কিছু জায়গায় একটু ব্রাউন কালার আছে, আর কিছুটা সাদা কালার। তো একদম হাড়ির তলার থেকে দিলে না জিনিসটা খেতে বাজে লাগে, পুরো মশলা থাকে। এবার আমরা খেয়ে দেখবো, দেখে কিন্তু বিরিয়ানিটা বেশ জুসি লাগছে। এবার আমরা এই জাত বড়টা আলু দিয়ে, আলু দেখো নরম কিনা। হ্যাঁ, নরম আছে, দেখি হ্যাঁ ভালোই নরম, ভালো আলুটা সেদ্ধ হয়েছে। আমি বলবো অনেক তাড়াতাড়ি আজকে আমরা বিরিয়ানিটা পেয়েছি, কিন্তু এখানে যা ডিমান্ড, আমি ভেবেছিলাম হয়তো আসার পর অনেক লেটে পাবো, কিন্তু বাহুবলী কাকু একাই 100 এত তাড়াতাড়ি সার্ভ করেছে। আর যে স্মেলটা আসছে না, দারুণ আতরের গন্ধটা। তাই হোক, ইন্দ্র কিন্তু রাইস খেয়ে নিয়েছে। আমি তোমাদেরকে এবার চিকেন আর মাটনটা খেয়ে বলবো কেমন। এই যে চিকেনের পিসটা, লেগ পিস, বাহ, যথেষ্ট বড় একটা পিস দিয়েছে। হ্যাঁ, কিউট একটা লেগ পিস। আর মাটনের পিসটা একবার তোমাদেরকে দেখাই, প্রাইজের তলা। এই যে মাটনটাও বড় দিয়েছে, মাটনটা কিন্তু যথেষ্ট বড় লাগছে। এইটা কিন্তু বললো যে 100 গ্রাম মতো, আর চিকেনটা হচ্ছে আরেকটু বেশি। তো মাটনটা কিন্তু পুরো থলথলে একটা চর্বি পিস দিয়েছে, দেখো পুরো তো নরম। আর কিন্তু লোভ সামলে যাচ্ছেন, তাড়াতাড়ি খা। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েছে। জুসি ব্যাপারটা কি আছে নাকি একদম শুকনো? চিকেনটা জুসি, আর চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েছে, আর ভেতরে নুনটা ভালো মতো ঢুকেছে, খুব ভালো লাগছে। তুমি ফার্স্টে বলো কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তোমরা আর এখানে যাকে তুমি রেখেছো, মানে যে কাকু রান্না করছেন, তো উনি কি তোমার আগে থেকে চিনতে দেখে তুমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার যখন কোর্ট ম্যারেজ হয় সেই টাইমটা উনি কুক ছিলেন। তো কাকু তোমার নামটা আগে সবাই বলে দাও সবাইকে। আমার নাম হচ্ছে এমডি শামীম। আচ্ছা, তোমাকে অনেকে বাহুবলী কাকু বলছে, কারণ সকাল থেকে তুমি সব কিছু একার হাতে সামলাচ্ছ। তো আমাকে বলো, তুমি এই রান্নার লাইনের সাথে কতদিন ধরে যুক্ত? এটা 35 বছর থেকে। 35 বছর এক্সপিরিয়েন্স।
এর আগে সল্ট লেক গ্রিন চিলিতে করেছি। আচ্ছা, সল্ট লেকের গ্রিন চিলিতে গ্রিন চিলি তো খুব নামকরা, খুব নামকরা গ্রিন চিলি, আমরা সবাই জানি। তো লকডাউন পরে মানে অনেক কিছু অর্থাৎ আপনারা ভালো করে জানেন। হ্যাঁ হ্যাঁ সেটাই, লকডাউনে অনেক ব্যবসা বন্ধ হয়ে হ্যাঁ। গেছে, তার জন্য মাটন 100 গ্রাম, হ্যাঁ চিকেনের সাইজ হচ্ছে 120 গ্রাম আচ্ছা হয়ে গেল। এখন তোমার কি কাজ? এখন এইবার আমার ছুটি, এখন রেস্ট, এখন সবাই খাবে আর ফিডব্যাক দেবে আর কাকু শুনবে। আর কাকু শুনবে সেটাই। যে কোনো কাজে কিন্তু নেগেটিভিটির একটু বেশি আসে। দেখো আমি একটা কথা বলি, যাদের কাজ নেই তাদের ওটাই কাজ, নেগেটিভ কমেন্ট করাই তাদের কাজ। তো ওগুলোকে ইগনোর করে দাও, নিজের মতো নিজে চলো, দেখবে যখন তুমি একটা চূড়ায় উঠে যাবে তখন দেখবে তাদের আর কিছু বলা থাকবে না, তারাও তখন পজিটিভ কথা বলবে। তখন তুমি এখন নন্দিনীকে সবাই চেনে, তো তুমি ওনার ব্যাপারে কিভাবে দেখবে? কারণ ওনাকে নিয়ে প্রচুর পজিটিভ আর নেগেটিভ ভিডিও হয়েছে। কি মানে একটা হার্ডওয়ার্কিং মহিলা যেরকম হয় সেরকমই উনি ওনার ফ্যামিলিকে সাপোর্ট করছে। সব থেকে বড় কথা হচ্ছে মা বাবাকে সাপোর্ট করছে। আমি হয়তো আমার ওয়েতে করছি, আমি রান্না করছি না, আমি হার্ডওয়ার্কিং নই। আমি আগেও বলেছি ভিডিওতে আমি হার্ডওয়ার্কিং নই। এগুলো নিয়ে ওর সাথে আমার একটা তফাৎ করা, মানে দুজনের সাথে একটা কম্পেয়ার করা, পার্থক্য করছো, এগুলো ঠিক না। সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, এগুলো নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করো না। হ্যাঁ খেতে ভালো, কিন্তু একটু তেল ব্যাপারটা আছে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগছে। মানে খুব জুসি না, খুব বেশি মশলাদার না, খেতে ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে যে আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, তার জন্য কিন্তু রাইসটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছে। মাটনটা এবার খেয়ে দেখি। এই যে মাটনটাই দেখো ধরছি আর দেখো ছিঁড়ে যাচ্ছে, সফট মাটনটা মারাত্মক তুলতুলে নরম হয়েছে গাইস। মডেলিং ছেড়ে খাবার দেওয়ার ব্যাপারে এত কেন তোমার শখ চলে গেল? তুমি তো লকডাউনের টাইম থেকে অ্যাকচুয়ালি কি হয়, বাড়িতে বসে যাওয়া, তখনই ভেবেছিলাম একটা বিজনেস করব। মানে দু গাড়িতেই তোমাকে ভালো সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ, মানে একজন মহিলা হয়ে যখন খুব বিজনেস করে তখন কিন্তু বাড়ির সাপোর্টটা বেশি ইম্পর্টেন্ট। তো দিদিকে তো পুরোপুরি সাপোর্ট ছিল। তো এই দেখো আমার ক্রেডিট না, এগুলো সব আমার ফ্যামিলির ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই এখানে। আমার রান্না করার পেছনেও আমার কোনো ক্রেডিট নেই, কারণ রান্না করছেন উনি। হ্যাঁ হ্যাঁ, আর আমার এটা করা পুরোটা সম্পূর্ণটা পসিবল হয়েছে আমার ফ্যামিলির জন্য। তো সব ক্রেডিট আমার ফ্যামিলিকেই যায়। তোমার কি বিরিয়ানি ফেভারিট নাকি? না না না, আসলে আমি অতটা পছন্দ করতাম না, কিন্তু ওনার খাওয়ার পর থেকে, ওনার হাতে রান্না খাওয়ার পর থেকে এত বেশি পছন্দ হয় যে মানে ওনার কিন্তু মানে দিদির প্ল্যান একদমই ছিল না বিরিয়ানি দিয়ে কিছু করার, কিন্তু যেহেতু খেয়ে ভালো লেগে গেছে তো ফাইনালি ডিসাইড করলে যে বিরিয়ানি করবে। তো ফিউচারে এটা নিয়ে আর কি তোমার প্ল্যান আছে? অনেক প্ল্যান আছে, এবার দেখা যাক কতটা কি হয়। ভাইরাল হওয়ার ইচ্ছা নেই কেন সেটা বল? হ্যাঁ, এটা ভাইরাল হওয়ার ইচ্ছা নেই কারণ অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক প্রবলেম আছে, লাইফে অনেক প্রবলেম আছে, পার্সোনাল একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি না দুটো ফ্যামিলি আছে। তো আমি চাই না আমার কোনো মানে পার্সোনাল অ্যাটাক হই না কোনো রকম ভাবে। তুমি পুরো বিজনেসটা কি একা সামলাছো নাকি সাথে কেউ? না, আমার ফ্যামিলি সবাই আছে। আচ্ছা, সবাই সাপোর্ট করছে দিদিকে? তো খুব সাপোর্টিভ একজন হাজবেন্ডও আছে। হ্যাঁ হ্যাঁ, কুন্তল দা। তো এখানে কেমন সেল চলছে? তুমি যে এই কদিন খুলেছো, সবাই খুলেছো, তো কেমন? মোটামুটি সেরকম ভালো না খারাপ না, মোটামুটি চলছে। আর কিরকম প্রাইস রেখে তুমি বলে দাও? 120 টাকা চিকেন বিরিয়ানি, 180 টাকা মাটন বিরিয়ানি। মানে বিরিয়ানি ছাড়া আর কি কি তোমার এখানে? আর কিছুদিন পর থেকেই চালু করবো, এখনো অব্দি কিছু নেই। এই দোকানটা কবে খুলেছো? 16 জানুয়ারি। 16 জানুয়ারি। আর হ্যাশট্যাগ বিরিয়ানি নাম হট করে কেন তোমার মাথায় এলো? দেখো অ্যাকচুয়ালি এখন ইউটিউব, ফেসবুক সব জায়গায় এখন হ্যাশট্যাগের কত ভ্যালু আমরা সবাই জানি মোটামুটি। তো ওই ভ্যালুর কথা মাথায় রেখে, একটা ট্রেন্ডিং কথা মাথায় রেখে ইউনিক একটা কিছু নাম দিয়েছি। আর এটা হচ্ছে তোমার হোম টাউনটা কোথায়? বনগাঁ। বনগাঁ। আচ্ছা, এখানে তুমি কাজের সূত্রে এসছো নাকি তুমি এখানে? না না না, অ্যাকচুয়ালি আমার মা এখানেই বসবাস করতো আগে থেকে। আমার মা থাকতো, আমার বাবা থাকতো, কিন্তু আমি ওখানে পড়াশোনার জন্য থাকতাম, মানে আমার দিদুন বাড়িতে। আচ্ছা, তো আমি এইচএস কমপ্লিট করার পরে এখানে চলে আসি। বিরিয়ানির মাটন এরকমই এক্সপেক্ট করেছিলাম। দেখো একবার ধরছি আর দেখো খুলে যাচ্ছে। এই যে পুরো চর্বিটা, পুরো চর্বি। খা খা খা, একটু মাংস খাই আমি। এই খুলেই যাচ্ছে। তুলতুলে নরম কচি পাঠা। এই আলু বোকরা দিয়েছে। তোমরা কজন বিরিয়ানিতে আলু বোকরা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু তোর বাড়িতে বিরিয়ানি হলেও তো আলু বোকরা দেয়, দারুণ লাগে। বাট অনেকে আছে আলু বোকরা ইউজ করে না, তাই না? আলু বোকরা ইউজ করতেই পারো, না করতে পারো, কিন্তু এটা তোমার নুনটা একটু কম লাগছে। নুন কম? হ্যাঁ, আমার একটু লেগেছে, বাট আমি ভাবলাম যে হয়তো এক একজনের এক এক রকম টেস্ট লাগে, তো হয়তো অতটা কম। তোর নুন কম লেগেছে মানে সত্যিই নুন কম। বিরিয়ানিটা না একটু শুকনো প্রকৃতির, তোমার তো দেখে মনে হচ্ছে জুসি। খাওয়ার আগে কিন্তু আমি জুসি ভেবেছিলাম।
আরও দিদির দোকানের যে কাকুটা আমাদের সারাদিন ধরে রান্না করে দেখালো, পুরো প্রসেসিংটা করলো একা, তাকে আমরা নাম দিয়েছি বাহুবলী কাকু, জিও কাকা। তো বাহুবলী কাকু একাই সব কিছু সামলে এই বিরিয়ানিটা রান্না করেছে, মানে পুরো এফোর্ট কিন্তু 10-এ 10, খুব সুন্দর করেছে বিরিয়ানিটা। কিন্তু যে আমার না একটু গন্ধটা, আতরের গন্ধটা একটু বেশি লাগছে, ঠিক আছে, একটু বেশি লাগছে। আর বিরিয়ানিটা কোয়ান্টিটি অনুযায়ী ভালো, কিন্তু আমি আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। গাইজ আমার কিন্তু আজকের বিরিয়ানিটা মানে আমি খুব ভালোও বলবো না আর খুব খারাপও বলবো না, মানে আমার অ্যাভারেজ লেগেছে। আমি বলবো যে আরেকটু টেস্টে একটু কাজ করতে হবে, আর একটু বেটার হলে ভালো হতো। কিন্তু মাংসর ব্যাপারে যদি কিছু বলি, মাংস আলু এগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়েছে, প্রপার সেদ্ধ হয়েছে, আর ভেতরে জুসি ব্যাপার রয়েছে। দেখো ভেতরে জুসি ব্যাপার রয়েছে চিকেনটা। চিকেনটা ভেতরে কি ড্রাই নাকি? না, চিকেনটা জুসি, চিবড়ে একদম হচ্ছে না, ভালো খেতে। একটু আমার টেস্ট না কিছু একটা কম লাগছে, নুন তো কম লাগছেই। মানে বিরিয়ানিটা যেভাবে বানালো, কত ডেডিকেশন আমি দেখলাম। ডেডিকেশন কিন্তু আছে বাহুবলী কাকুর, ভালো লেভেলে ডেডিকেশন। আমরা নাম দিয়েছি বাহুবলী কাকু, কিন্তু খুব ডেডিকেশন দিয়ে করলো। মানে আমি বলবো যে কিছু দিনের মধ্যে আরো ভালো, যদি ওরা টেস্টে আরো বেশি ইমপ্রুভ করেন, আমার মনে হয় এটা ভালো মতো চলতে পারে, আরামসে চলতে পারে। আমরা কিন্তু প্রচুর জায়গায় বিরিয়ানি খেয়েছি, করিম, সিরাজ, আরসালান, তো ওই সমস্ত জায়গার সাথে যদি কম্পেয়ার করো তাহলে কিন্তু টিকবে না। মানে যদি তুমি এটা লোকাল বিরিয়ানি হিসেবে কম্পেয়ার করো তাহলে বলবো ভালো খেতে। ডিম কিন্তু দেয়নি, ডিম হচ্ছে মিসিং। এখানে কিন্তু বসে খেলে আলু আর রাইসটা কিন্তু তোমরা আনলিমিটেড পাচ্ছ, আনলিমিটেড, তো এটা কিন্তু দারুণ একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ তো আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করছি। আলুটা ভালো ছিল, মাটনটা সফট ছিল, মাটন চিকেন দুটোই সফট ছিল এন্ড দুটোই জুসি ছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট করে দিও। আমাদের দোকানটার ভিতরে কোনো ভিডিও নেই, আমি